নমস্কার, সম্রাট আবারও হাজির আপনাদের একটা আক্ষেপ নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান। সেটা হচ্ছে যে আমরা বার্ষিক রাশিফল দিয়েছিলাম, সংখ্যাতত্ত্বের নিরিখে বার্ষিক রাশিফল আমরা দিয়েছিলাম। সেখানে 1 নম্বর নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করিনি। তা আপনারা কমেন্ট সেকশনে অনেকেই জানিয়েছেন যে দাদা 1 নম্বর যারা আমাদের সংখ্যা, আমাদের যাদের 1 তারিখে জন্ম, যাদের আমাদের 10 তারিখে জন্ম, যাদের আমাদের 19 তারিখে জন্ম, যাদের আমাদের 28 তারিখে জন্ম, আমাদের তো 1 সংখ্যা আসছে, তাহলে আমরা কি ব্রাত্য থেকে গেলাম? না, ব্রাত্য থাকবেন না। আজকে সম্রাট আপনাদের জন্য 1 সংখ্যার নিরিখে 2024 সাল কেমন যেতে পারে তার একটা আভাস দিয়ে যাব আজকের অনুষ্ঠানে। 1 সংখ্যার 2024 সাল কেমন যেতে পারে। 1 সংখ্যা প্রথমেই যেটা বলে রাখলাম যে আপনার যদি 1 তারিখে জন্ম হয়, আপনার যদি 19 তারিখে জন্ম হয়, আপনার যদি 10 তারিখে জন্ম হয়, আপনার যদি 28 তারিখে জন্ম হয়, দুটো যোগ করলে অর্থাৎ 1 আর 9 যোগ করলে আবার কি আসে 10, 1 আর 0কে যোগ করলে আসে 1। আবার 28কে যদি আপনি যোগ করেন, 8 আর 2 যোগ করলে 10 আসবে, 1 আর 0কে যোগ করে আবার সেই 1। তার মানে আমাদেরকে সিঙ্গেল ডিজিটে আনতে হচ্ছে। কাজেই আপনাদের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ জন্ম হলে বুঝতে হবে আপনার 1 তারিখে 1 সংখ্যার আন্ডারে আপনি পড়ছেন। সংখ্যাতত্ত্বের নিরিখে আপনার যে সংখ্যাতত্ত্বের বিচার সেটা 1 সংখ্যা দিয়ে শুরু হবে। 2024 সাল তাহলে 1 সংখ্যার জাতক জাতিকাদের কেমন যেতে পারে। 2024 সাল মানে শনির বছর। 2 আর 2 4 আর 4 8 যদি যোগ করি তাহলে হয় কি 8। তার মানে 8 রিপ্রেজেন্ট করছে শনিকে, 1 রিপ্রেজেন্ট করছে রবিকে। আপনারা যারা সংখ্যাতত্ত্বের নিরিখে 1 সংখ্যার জাতক বা জাতিকারা আছেন তারা কিন্তু 1 সংখ্যার যদি জাতক জাতিকা হন তাহলে আপনাদের যে লর্ড, সে লর্ডকে সান আপনাদের লর্ড। বছরটা কার উপর দিয়ে পাস করছেন? শনির বছরের উপর দিয়ে পাস করছেন। শনি আর রবির কি সখ্যতা আছে? না, শত্রুতা রয়েছে। যদি আমরা মাইথোলজিকে একটু ঘাঁটি তাহলে আমরা যেটা পাচ্ছি যে শনি রবির পুত্র, তার মানে পিতা পুত্রের একটা সম্পর্কের বছর যদি বলা যায়। কিন্তু বছরটায় রবি যতটা ফাস্ট, শনি কি ততটা ফাস্ট না। পুত্র হলেও শনি কিন্তু ততটা ফাস্ট না। শনি মানে প্রচণ্ড স্লো, ভীষণ স্লো। তাহলে একটা স্লো মুভিং একটা ইয়ারের উপর দিয়ে আমরা যাচ্ছি। এবার বছরটা যখনই রবির, তখন বুঝতে হবে তার মানে পুত্রের বছরের উপর দিয়ে যখন পিতা যখন হাঁটতে হাঁটতে যাবে, তো ন্যাচারালি পুত্র কিন্তু সেই জায়গায় অনেক আনন্দ পাবে, এবং আনন্দ শুধু পাবে না, তার মানে পিতাকে সে অনেক বেশি হেল্প করবে। তার মানে 8 সংখ্যার বছরের উপর দিয়ে দাঁড়িয়ে যদি 1 সংখ্যার জাতক জাতিকারা হাঁটতে হাঁটতে বছরটা শেষ করেন তাহলে আপনারা বছরের শেষে গিয়ে দেখতে পাবেন একটা ভালো রিওয়ার্ড আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে, আপনাদের জন্য অনেক আনন্দ অপেক্ষা করে রয়েছে, অনেক সফলতা আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু কখন? 1 সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন তারা যদি 2024 সালে দেখেন যদি আপনাদের নিরিখে, তাহলে দেখতে হবে 1 সংখ্যার জাতক জাতিকাদের 2024 সালের প্রথম থেকেই একটা স্ট্রাগল শুরু হয়েছে। একটা মনে হচ্ছে স্ট্রাগল, বাট আমি বলবো 2023-এর থেকেও কিন্তু আপনাদের মনে হবে যে 2024-এ স্ট্রাগল হলেও একটা যেন আশার আলো, একটা যেন আলো কোথাও না কোথাও আপনাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, বা আপনারা দেখতে পাচ্ছেন সেই আলোর দিশাকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে আস্তে আস্তে যেন পথ প্রশস্ত হচ্ছে এবং সুন্দর থেকে সুন্দরতরর দিকে যাচ্ছে। এই যে বিষয়টা 1 সংখ্যার জাতক আর জাতিকাদের, তার মানে শনির বছর দিয়ে যখন আপনি যাবেন, এমনি আমরা যদি কোয়ালিটি ওয়াইজ দেখি তাহলে শনি আর রবির কোয়ালিটি কিন্তু এক নয়। শনির কোয়ালিটি তামসিক কোয়ালিটি, রবির কোয়ালিটি সাত্ত্বিক কোয়ালিটি। তার মানে তামসিক কোয়ালিটির একটা বছরের উপর দিয়ে যখন সাত্ত্বিক গুণাবলীর লোকেরা যখন হাঁটতে হাঁটতে যাবে, তার মানে সে তো কিছু তামাশা তো দেখবেই। তার মানে 1 সংখ্যার জাতক জাতিকারা 2024-এ কিছু মিক্সড ফল কিছু আপনারা কিন্তু টেস্ট করতে পারবেন বা এনজয় করতে পারবেন, বা আপনাদের বছরের মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ আপনাদের কাছে এমন এমন কিছু বেরিয়ার উঠে আসবে, বা এমন কিছু গর্ত এসে যাবে যে আপনাদের মনে হবে যেন যা বছরটা মনে হয় আমাদের হাত থেকে ফসকে গেল। কিন্তু না, এখানে যদি 1 সংখ্যার জাতক জাতিকারা খুব সিস্টেমেটিকলি দাঁড়িয়ে থাকে এবং সেই প্রতিবন্ধকতাকে যদি অ্যাকসেপ্ট করে যদি আবারও সে হাঁটতে থাকে, তাহলে দেখা যাবে তারা এডুকেশন পারপাসে হোক 1 সংখ্যার জাতক জাতিকা, বা ওয়ার্কিং সেক্টরে হোক, বা ফাইন্যান্সিয়াল সেক্টরে হোক, রিলেশনশিপের জায়গা থেকে হোক, ম্যারিড লাইফ হোক, বা পারিপার্শ্বিক যে সমস্ত রিলেশনশিপের জায়গা আছে, বা যে সমস্ত প্রমোশনাল অ্যাক্টিভিটি আছে, ব্যবসায়িক সফলতা ইত্যাদি ইত্যাদি জায়গায় 1 সংখ্যার জাতক জাতিকারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের কাছে সফলতা অনেক আস্তে আস্তে এগোচ্ছে। 1 সংখ্যার জাতক জাতিকারা যেটা 2024 সালে যেটা সব থেকে সাবধানে থাকবেন সেটা হচ্ছে স্টমাক জাতীয় প্রবলেম থেকে প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কিছু কোল্ড অ্যান্ড কাফ অ্যান্ড কোল্ডের একটু সমস্যা আপনারা এবছরটা পাবেন। আর যারা 50 ঊর্ধ্ব বয়সী যারা লোকেরা যারা রয়েছেন বা বয়স্ক মানুষেরা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে হার্টের দিক থেকে একটু সাবধানতা, কিডনির জায়গা থেকে সাবধানতা, প্যাঙ্ক্রিয়াসের জায়গা থেকে সাবধানতা, প্রস্টেটের জায়গা থেকে সাবধানতা আপনাদেরকে
অবলম্বন করতে হবে, লিভারের জায়গা থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এক সংখ্যার জাতক জাতিকারা 2024 সালে কিন্তু জন্ডিস জাতীয় রোগের আক্রান্ত হতে পারেন, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হেলথের পার্ট থেকে কিন্তু এক সংখ্যার এই জাতীয় কিছু যাবতীয় যা সমস্ত ঝামেলা আছে, আর এক সংখ্যার জাতক জাতিকারা দাঁত থেকে একটু প্রবলেম পাবেন, চোখের জায়গা থেকে একটু মাঝে মধ্যে কিছু প্রবলেম পাবেন 2024-এ। কিন্তু 2024 যদি আপনারা খুব সিস্টেমেটিক্যালি হাঁটতে আরম্ভ করেন, 2024 সালে যদি আপনারা খুব ধৈর্য ধরে যদি পেশেন্স নিয়ে যদি আপনারা চলতে পারেন, তাহলে দেখবেন এই যে দুটো কোয়ালিটি যে ক্ল্যাশ হচ্ছে, তামসিক আর সাত্ত্বিকের যে ক্ল্যাশ, তার মানে সাত্ত্বিক গ্রহ তামসিক বছরের উপর দিয়ে যখন যাবে, তার মানে তামস গুণকে তাকে আস্তে আস্তে একটু একটু করে অ্যাডপ্ট করতে হবে, এবং অ্যাডপ্ট করে তাকে তার সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব করে তার মানে সত্য আর তমর বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করে বছরটাকে পাস করতে হবে। আজকে যদি আপনি মনে করেন না তমসটাকে আমি নেব না, তমসটাকে না নিলে হবে না, তার মানে শনির কোয়ালিটিকে আপনাকে নিতে হবে। যদি না নেন, তাহলে বছরের যে এনহ্যান্সমেন্ট, বছরের যে মাধুর্যতা, সেই মাধুর্যতার জায়গায় আপনারা কিন্তু খুঁজে পাবেন না। আপনারা বলবেন সম্রাটদা কোথায়, আমার তো মনে হচ্ছে সব নেগেটিভ। নেগেটিভ না, তার কারণ আপনারা তামসিক কোয়ালিটিকে অ্যাডপ্ট করতে পারেননি। আপনাদের জীবনে যে সমস্ত তামসিক যে সমস্ত ঘটনাগুলি ঘটবে, বা আপনাদের জীবনে যে সমস্ত তামসিক সময় যেগুলো উঠে আসবে, তখন যদি আপনারা বিপদের মধ্যে পড়ে যান, তখন যদি আপনারা কিউরিয়াস হয়ে যান, বা তখন যদি আপনারা যদি নিজেদের মধ্যে আত্মস্থ না থাকতে পারেন, তখন কি হবে, একটা বড় সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। কাজেই এক সংখ্যার জাতক জাতিকাদের হেলথের পার্ট একটা আলোচনা করলাম, আর কিভাবে পথটা চলতে হবে তা একটু আলোচনা করে দিলাম। যারা এক সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন, এরা সাধারণতভাবে প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান হয়, লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে, আর এদের মধ্যে এরা চায় পাওয়ারকে এরা সবসময় অ্যাকোয়ার করতে, এরা পজিশনকে এনজয় করতে পছন্দ করে। কাজেই এক সংখ্যার জাতক এবং জাতিকাদের যদি মনে হয় এই ধরনের যে সমস্ত রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে চাকরি করছেন, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা লিডারশিপ কোয়ালিটির মধ্যে যে সমস্ত জবে রয়েছেন, যেমন MBA রিলেটেড কিছু জবের মধ্যে আপনি হয়তো একটা কোনো প্রজেক্ট ম্যানেজার, আপনি হয়তো প্রজেক্টের কোনো লিডার, MNC-তে আপনি চাকরি করছেন, আপনি হয়তো IT-তে চাকরি করতে পারেন, সফটওয়্যারে চাকরি করতে পারেন, আপনি ইনকাম ট্যাক্সে চাকরি করতে পারেন, আপনি GST-তে চাকরি করতে পারেন, বা আপনি কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আপনি কোনো ব্যবসা করতে পারেন। তার মানে দেখবেন এই সমস্ত জায়গায় আপনারা একটা লিডিং একটা পজিশনে থাকবেন। আর লিডিং পজিশনে থাকতে গেলে যেটা করতে হবে, আপনাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। এখন আপনি যদি এক সংখ্যার জাতক জাতিকা হন, 8 সংখ্যার বছরের উপর দিয়ে আপনাকে পথ চলতে হবে, আর আপনাকে আপনার সমস্ত সহযোগী যারা কর্মচারী রয়েছে, যারা কর্মী রয়েছে, আপনার যারা কলিগস যারা রয়েছে, তাদেরকে দিয়ে আপনাকে কাজ করিয়ে নিতে হবে। তাহলে এই যে কাজ করিয়ে নেওয়ার যে টেকনিক, এই টেকনিকটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, আর সবাইকে সঙ্গবদ্ধ করে সবার হাতে হাত রেখে আপনাদের কিন্তু এই বছরটা পার করতে হবে। অর্থাৎ আপনাদের একটা ট্রিকি ওয়েতে আপনাদেরকে চলতে হবে এক সংখ্যার জাতক এবং জাতিকাদের। অর্থাৎ কাজ কিভাবে করিয়ে নিতে হয় তার একটা ট্রিক্স আপনার মধ্যে থাকতে হবে, কারণ আপনি কিন্তু লিডিং পজিশনে পড়ে রয়েছেন, বা আপনি লিডার হতে যাবেন, এমন একটা প্রফর্মা আপনার হাতে দাঁড়িয়ে রয়েছে যে আপনি একটা কোম্পানিতে, আপনার কোম্পানির উপর আপনার চোখ পড়ে রয়েছে। এবার যদি আপনি ভালো কিছু করেন, তাহলে এবার আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, বা আপনাকে একটা বড় পজিশন দিয়ে দেওয়া হবে কোম্পানির মধ্যে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আমি বলি যে এ বছরটাই কিন্তু লগ্নি করতে পারেন, তবে জুন মাস পর্যন্ত এক সংখ্যার জাতক জাতিকারা লগ্নি করতে গেলে একটু সাবধানে লগ্নি করবেন, এবং বাড়ি ঘর যাবতীয় যা সমস্ত ক্রয় করার যে সমস্ত বিষয় আছে, বা সম্পত্তি ক্রয় করার যে সমস্ত বিষয় আছে, তা জুন মাসের পর থেকে যদি আপনারা অ্যাকোয়ার করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো। এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি যে বছরের জুন মাসের পর থেকে নিয়ে তাদের একটা ভালো ট্রানজিশন একটা আসছে, এবং জুনের পর থেকে নিয়ে এক সংখ্যার জাতক জাতিকারা বাকি যে সমস্ত নম্বরগুলো রয়েছে তাদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে। জুন পর্যন্ত একটা স্ট্রাগল আমি দেখতে পাচ্ছি, জুনের পর থেকে আর কোনো স্ট্রাগল নেই। এক সংখ্যার জাতক জাতিকারা অনেকে ভাবতে পারেন সম্রাট আমি কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব? নিশ্চয়ই। এক সংখ্যা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল নাম্বার, অর্থাৎ এই নাম্বারের মধ্যে এক, অর্থাৎ যে সব থেকে সবার আগে জড়িয়ে রয়েছে। তার মানে এই যে নাম্বার 1, অর্থাৎ এই নাম্বার 1 লোকেদের মধ্যে একটা কোয়ালিটি থাকে, আমি নাম্বার 1 জায়গাটাকে অ্যাকোয়ার করব, নাম্বার 1 জায়গাটাকে আমি কানেক্ট করব। তাহলে আপনি যদি শেয়ার মার্কেটেও যান, তাহলে সেই জায়গাতেও আপনি নাম্বার 1 জায়গায় চলে যেতে পারেন। কিন্তু দেখে নিতে হবে, আপনি যদি নিউমোলজিক্যালি আপনি যদি নাম্বার 1 হন, তাহলে ন্যাটাল চার্টে আপনার শনি আর রাহু কোথায় বসে রয়েছে, যদি ঠিকঠাক জায়গায় থাকে, তাহলে আপনি শেয়ার মার্কেটে কোথায় আপনি অপশানে ট্রেড করবেন, নাকি আপনি ইন্ট্রাতে ট্রেড করবেন, নাকি আপনি লং টার্মে ট্রেড করবেন, না আপনি পোর্টফোলিওতে ট্রেড করবেন, নাকি আপনার জন্য SIP এখন আপনার জন্য বেস্ট, এটা আপনাকে দেখে নিতে হবে অ্যাজ পার আপনাদের ন্যাটাল চার্ট। তবে শেয়ার মার্কেটে এক সংখ্যার জাতক জাতিকারা 2024 সালে ভালো মুনাফা কুড়িয়ে আনতে পারেন। যারা স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, বা যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন,
তাদের জন্য বছরটা কিন্তু তুলনামূলক খুব ভালো। যারা ফিজিশিয়ান, যারা মেডিকেল প্র্যাকটিশনার, তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো। যারা ল ডিপার্টমেন্টে যুক্ত রয়েছে বা যারা ল নিয়ে যে সমস্ত কাজবাজ যারা করছেন তাদের জন্য বছরটা কিন্তু যথেষ্ট সুন্দর। যারা ক্লায়েন্ট সার্ভিস এই বছর দিচ্ছেন তাদের জন্য বছরটা প্রচণ্ড ভালো। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা প্রচণ্ড ভালো। যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা খুব ভালো। যারা পেট্রোলিয়াম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যদি এক সংখ্যার জাতক জাতিকারা থাকেন, তাহলে বছরটায় আপনাদের কিন্তু জুন মাস পর্যন্ত একটা সাফারিং একটা পেতে হবে। জুনের পর থেকে আস্তে আস্তে আপনারা কিন্তু আবার ঠিক জায়গায় চলে আসবেন। যারা মিষ্টির ব্যবসা করেন এক সংখ্যার জাতক জাতিকারা, তারাও জুন মাস পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। জুনের পর থেকে আবার আপনাদের বেটারমেন্ট কিন্তু আবার চলে আসছে। কাজে এরকম জায়গাগুলো একটু দেখে নিতে হবে। আর এক সংখ্যার জাতক জাতিকাদের এই বছরটা আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু দরিদ্র মানুষকে কিছু চাল ডাল তেল নুন যদি আপনারা যদি একটু দান করতে পারেন বা পিছিয়ে পড়া শ্রেণীকে যদি আপনারা হেল্প করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধে এই বছর কিন্তু উঠে আসবে। তার কারণ শনি কি করে? শনি হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। পিছিয়ে পড়া শ্রেণীকে যখনই সে রিপ্রেজেন্ট করছে, তার মানে শনি কেন? শনি পিছিয়ে পড়া শ্রেণীকে যখন রিপ্রেজেন্ট করছে, তাহলে তার বছরের প্রতি যখন আমি হাঁটছি, তার মানে বুঝতে হবে আমাকে এই বছরে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনকে একটু হলেও উপকার করতে হবে, তাদের প্রতি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যত আমরা এগুলো করতে পারবো তত তাদের জন্য বেটারমেন্ট। তার মানে 2024 সালের এক সংখ্যার জাতক জাতিকাদের বেটারমেন্ট যথেষ্ট জায়গায় হতে পারে। লগ্নির কথাটা আমি যেটা বললাম, জুন মাস পর্যন্ত লগ্নি করবেন না বা জুন মাস পর্যন্ত আপনারা লোন নিয়ে কোনো ব্যবসার দিকে যাবেন না। জুনের পর থেকে আপনারা আস্তে আস্তে ব্যবসার দিকে এগোন, লোনের ব্যবসার মধ্যে দিয়ে এগোতে পারেন। আজকে এইখানেই আমরা এক সংখ্যা থামালাম। জানি আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে মন খুলে কমেন্ট করুন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে শেয়ার করে আমাকে একটু মোটিভেট করবেন। আজ এখানেই থামতে হচ্ছে। আগামী পর্বে ঠিক রাত্রি 9টা 9 PM মোটিভেশনে সম্রাট দা তো হাজির থাকছে। আপনারা থাকছেন তো? নমস্কার।